নমস্কার। ত্রিকোণমিতি শ্রেণী দশম, বিষয় গণিত, ঢাকা বোর্ড 2023-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। তো অঙ্কটা এটা দুটো উদ্দীপক দেওয়া আছে। কতে উদ্দীপকের সাথে কয়ের কোনো সম্পর্ক নয়। থিটা ইকুয়াল 60 ডিগ্রি হলে সাইন 60 ডিগ্রি 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস কস স্কোয়ার থেটার মান নির্ণয় করো। ক হলো 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস কস স্কোয়ার থেটা। তো থেটার মান 60 ডিগ্রি, থেটা ইকুয়াল 60 ডিগ্রি হলে তো থেটা 60 ডিগ্রি বসাই দিলাম, থেটার মান 60 ডিগ্রি বসাই দিলাম। তাহলে সাইন 60 ডিগ্রির মান √3/2, তারপর বর্গ স্কোয়ার আছে জন্য স্কোয়ার, কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে 4 স্কোয়ার রুট হয়ে গেলে এখানে 3/4 আর এখানে 4 1/4, তাহলে 4 ফুট কেটে গেলে 3 থাকলো 3 1/4, তাহলে 4 লসাগু হলে 3 4 12 বিয়োগ 1, তাহলে 11/4। তো দেখা যাচ্ছে নিচ পর্যন্ত, হ্যাঁ দেখা যাচ্ছে 11/4। তো অঙ্কটা ছিল 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার মান নির্ণয় করো। থিটা 60 ডিগ্রি হলে, তাহলে এখানে আমি অঙ্কটা তুলে নিয়েছি। থিটার মান 60 ডিগ্রি বসিয়ে দিচ্ছি, থিটা সমান 60 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। সাইন 60 ডিগ্রি √3/2, কস 60 মান হাফ। তাহলে স্কোয়ার রুট উঠে গেল, আর 2x বর্গ করলে 4, আর এখানে 1/4, তাহলে এটা কেটে গেলে নিচে উপরে 3 মাইনাস 1/4, 4 লসাগু হলে 3 4 12 বিয়োগ 1, তাহলে 11/4। পরের সমাধান শেষ। এখন খ, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1 নং উদ্দীপক তো এ বি সি ত্রিভুজের বি সমকোণ এবং tan a সমান 3/4 হলে এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। কোসেক প্লাস কট সমান কোসেক প্লাস কস থিটা ডিভাইডেড কোসেক প্লাস কট ইকুয়াল 1 প্লাস কস ডিভাইডেড 1 মাইনাস কস। এখানে বর্গ আছে নাকি প্রশ্নটা দেখে? বর্গ আছে, বর্গ। তো আমাদের এখন ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। 2 নম্বর, এ বি সি বি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে বি এখানে দিলাম 90 ডিগ্রি। এ বি সি tan a সমান 3/4 লম্ব বাই ভূমি, tan সমান আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে লম্বর মান 3, লম্বর মান 3 আর ভূমির মান 4। তাহলে পিথাগোরাসের অনুসারে এটা হবে কি √3² প্লাস 4 স্কোয়ার। তাহলে 9 যোগ 16 তাহলে 25, 25 রুট করলে 5। এখানে একবারে করে দিলাম। পিথাগোরাস অতিভুজ স্কোয়ার এই কোণের সাপেক্ষে এটা অতিভুজ এসি, তাহলে এসি স্কোয়ার সমান হলো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এ বির মান 4, 4-এর উপর বর্গ, আর এটার মান 3, বিসি মান 3। তাহলে এসি স্কোয়ার সমান এটা, তাহলে 16 যোগ 9, তাহলে এসি স্কোয়ার শুধু এসি সমান √25 অর্থাৎ 5। অতিভুজের মান 5, সেটি লেখ। অতিভুজের মান 5। পিথাগোরাসের সূত্র হচ্ছে tan এর মান আছে 3/4 লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে লম্বের মান হলো 3 আর ভূমির মান 4। পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কোয়ার বি কোণের সাপেক্ষে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, তাহলে এসি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বের মান
ভূমির মান 4 আর লম্বের মান হলো 3 বসায় দিছি। 16 যোগ 9 আর শুধু এসি সমান √5। তাহলে এটা মুছে দিই। দিয়ে এখন আমাদের মান বের করতে হবে কোসেক এ প্লাস কট এ আর কজ এর মান। কোসেকের মান হলো কি, কোসেক অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে অতিভুজ 5 আর লম্ব হলো 3। আর কট লম্ব এর বিপরীত 4 ডিভাইডেড 3 হবে। ভূমি বাই লম্ব কট। আর একটা কি বের করতে হবে, কস। কজ এ ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমির মান কত 4 আর অতিভুজ 5। তাহলে লেফট হ্যান্ড সাইড কোসেক প্লাস কট এর হোল স্কয়ার। তাহলে কোসেকের মান কত 5 ডিভাইডেড 3 আর কটের মান 4 ডিভাইডেড 3। 3 লসাগু হলে 5 যোগ 4, তাহলে 9 ডিভাইডেড 3 কেটে গেলে এটা 3, 3-এর বর্গ হলে 9। কম লিখতেছে। কোসেক প্লাস কট, কোসেক প্লাস কট লেফট হ্যান্ড সাইড। তাহলে কোসেকের মান বসা দিলাম 5 ডিভাইডেড 3 আর হলো কটের মান হলো 4 ডিভাইডেড 3। 3 লসাগু হলে 4 প্লাস 5 প্লাস 4 তাহলে 9, 9 ডিভাইডেড 3, 9 কেটে গেলে 3, 3-এর বর্গ হলে 9। তো রাইট হ্যান্ড সাইড 1 প্লাস কস 1 মাইনাস কস। তাহলে কজের মান হলো কত 4 ডিভাইডেড 5, 4 ডিভাইডেড 5 আর এটা 4 ডিভাইডেড 5। তাহলে 5 লসাগু হলে কত হবে 5 প্লাস 4 আর 5 লসাগু হলে 5 মাইনাস 4। তাহলে এখানে হবে 9 ডিভাইডেড 5, এটা উল্টে গেলে 5 উপরে আর 1, 5 5 কেটে গেলে 9 হয়। তো রাইট হ্যান্ড সাইড 1 প্লাস কস 1 মাইনাস কস ডিভাইডেড 1 প্লাস কস ডিভাইডেড 1 মাইনাস কস। তাহলে কজের মান বসাই দিলাম, কজের মান 5 লসাগু এসব 5 লসাগু তাহলে 4 প্লাস 5 4 মাইনাস 5 উল্টাই দিলে 5টা উপরে, এই 5টা উপরে 4 মাইনাস 5 মাইনাস 4 তাহলে 1 আর উপরে 5 প্লাস 4 9। খুবই গুরুত্বপূর্ণ। এখন 2 নং হতে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। 2 নং এটা 4 সাইন এ প্লাস সাইন এক্স প্লাস ওয়াই সমান √12 এবং √3 tan x minus 1 সমান 1 হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করতে বলছে। গ 4 সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল √12। তাহলে 4 সাইন এক্স প্লাস ওয়াই, এটা 4 গুণন 3 দিলাম, তাহলে সাইন, আচ্ছা এটা ভাগ ইন্টু আছে, তাহলে 4 2√3 আর 4টা ডিভাইডেড হয়ে গেল, তাহলে সাইন এক্স প্লাস ওয়াই, এটা হলো √3 ডিভাইডেড 2। সাইন কত ডিগ্রি, 60 ডিগ্রির মান, তাহলে সাইন 60 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ। তো 2 রুট tan x minus 1 সমান 1 রুট, আবার রুট tan x minus 1 সমান 1, তাহলে tan
tan 30 ডিগ্রি। তাহলে উভয় থেকে tan tan বাদ গেলে x - 1 সমান 30। তো আমাদের এটা ছিল 4 sin x plus y equal √12 তুলে নিয়েছি। 12-এ 4 গুণন 3 ভাঙছি, 4 রুট করলে হয় 2√3, আর এই 4টা ইন্টু ছিল ডিভাইডেড হয়ে গেল। তাহলে এই 2 এর সাথে 4 কেটে 2, তাহলে সাইন 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড 60 ডিগ্রির মান সাইন উভয় থেকে x প্লাস y সমান 60 ডিগ্রি। আর একটা সমীকরণ এটা ছিল √3 tan x - 1 ইকুয়াল 1। তাহলে এটা ইন্টু ছিল ডিভাইডেড হয়ে গেল tan 1 ডিভাইডেড √3 tan 30 ডিগ্রির মান x - 1 সমান 30 ডিগ্রি। এই দুই সমীকরণ যোগ বিয়োগ করতে হবে। তাহলে এটা 1 যোগ 2, তাহলে এখানে লিখি আসলে, তাহলে 1 যোগ 2, তাহলে x প্লাস y সমান 60 ডিগ্রি এবং x মাইনাস y 30 ডিগ্রি 2 নম্বর সমীকরণ। তাহলে এটা y কেটে গেলে 2x সমান 90 ডিগ্রি, শুধু x সমান 90/2 45 ডিগ্রি। 1 বিয়োগ 2 1 বিয়োগ 2 9 হতে পাই। বিয়োগ যোগ বিয়োগ, তাহলে x কেটে গেল 2y সমান 30 ডিগ্রি, তাহলে শুধু y সমান 30/2, তাহলে কত 15 ডিগ্রি। তাহলে x সমান 45 ডিগ্রি আর y সমান 15 ডিগ্রি। y-তে x y এর মান নির্ণয় করতে বলছিল। ঢাকা বোর্ড 2023 খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অনুশীলন করবে। এই ধরনের অঙ্ক বোর্ডে অনেক আসে। তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি এবং আমার পেজটা ফলো করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং পাশে থাকবে এই আশা ব্যক্ত করে শেষ